আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহমিদ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিকিউরিটি সম্পন্ন করবেন এবং সম্পূর্ণ সিকিউরিটি প্রসেসগুলো দেখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিকিউরিটি স্ট্রং রাখতে পারবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে নিরাপদ থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নেই, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো এর জন্য চলে যেতে হবে আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাওয়ার আগে একটু কথা বলে নেই, আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপডেট দিয়ে নেবেন। প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপডেট দিয়ে নেবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসবো। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসার পর আপনি আপনার যে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটি অপশন আছে, যে থ্রি ডট অপশন, সেই থ্রি ডট অপশনের উপর ক্লিক করবেন। থ্রি ডট অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে। এখান সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অপশন আছে, সেই অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন। অ্যাকাউন্ট অপশনে চলে আসার পর এখানে যে প্রথম যে কাজটি হচ্ছে আপনার সিকিউরিটি স্ট্রংয়ের প্রথম কাজটি হচ্ছে সিকিউরিটি নোটিফিকেশন যে অপশনটি আছে, সেই সিকিউরিটি নোটিফিকেশন অপশনে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে শো সিকিউরিটি নোটিফিকেশন ইজ ডিভাইস অপশনটি অন করা আছে। আপনার ক্ষেত্রে এটা অন করে রাখবেন, আপনার ক্ষেত্রে অফ থাকতে পারে। যদি অফ থাকে তাহলে অন করে রাখবেন। তো এটা অন রাখার কারণ হচ্ছে আপনার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে এটা যদি কেউ লগ ইন করার চেষ্টা করে তাহলে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন আসবে। এখানে কয়টি নোটিফিকেশন আসবে দেখতে পাচ্ছেন, টেক্সট, ভয়েস, মেসেজ, মানে আপনার মেসেজের মাধ্যমে নোটিফিকেশন আসবে, কলের মাধ্যমে নোটিফিকেশন আসতে পারে। তারপর আপনার যদি কোনো ফটো বা ডকুমেন্ট যদি কেউ নিতে চায় তাহলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনার লোকেশন শেয়ার করা হবে আপনার মোবাইলে, যদি জিমেল অ্যাড করা থাকে তার জিমেলের মাধ্যমে আপনার লোকেশন শেয়ার করা হবে। তো এগুলোর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্টটি কেউ হ্যাক করার চেষ্টা করতেছে বা আপনার অ্যাকাউন্ট থেকে কেউ কোনো ফটো বা কোনো তথ্য আপনার অজানা ডাউনলোড করার চেষ্টা করতেছে। তো সেগুলো এখানে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে দ্বিতীয় যে অপশনটি আছে পাস কি, যে পাস কি মানে পাসওয়ার্ড যে কি অপশনটি আছে, এটির কাজ হচ্ছে এই পাসওয়ার্ড কি এখানে ক্রিয়েট পাস কি এই অপশনে আপনি আপনার মোবাইলে এই প্রথমে যে দেখতে পাচ্ছেন যে আমি ফিঙ্গারের মাধ্যমে আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে ঢুকেছি। সেই হোয়াটসঅ্যাপে ঢোকার জন্য আমার থার্ড পার্টি কোনো অ্যাপস ইনস্টল করতে হয়নি এই ফিঙ্গার অ্যাপ অপশনটি অ্যাড করার জন্য। তো সে এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে ফিঙ্গারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি সিকিউরিটি স্ট্রং করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টে কেউ ঢুকতে চায় তাহলে আপনার ফিঙ্গারের মাধ্যমে তারপর এখানে ঢুকতে হবে এবং এখানে আরও একটি কাজ আছে, আপনার পাসওয়ার্ড অ্যাড করে রাখতে হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে ইদানিং আমরা টেলিগ্রামে পাসওয়ার্ড অ্যাড করতে পারছি, সেরকমের হুবহু কাজ যে আপনার পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আপনার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে আপনার অ্যাকাউন্টে পারবে না। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে ইমেল অ্যাড্রেস যে অপশনটি আছে সেই ইমেল অ্যাড্রেস অপশনে চলে আসবেন। ইমেল অ্যাড্রেসে চলে আসার পরে এখানে একটা ইমেল অ্যাড করে রাখবেন, কারণ ইদানিং দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের মোবাইলের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যাচ্ছে। তো এই হ্যাক হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা ইমেল অ্যাড করি না, মোবাইল নাম্বার অ্যাড করি, তার জন্য আমাদের সিকিউরিটিটা একটু নর্মাল থাকে, সিকিউরিটিটা স্ট্রং থাকে না। যদি এমটি জিমেলটা অ্যাড করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং থাকে, পরবর্তী হ্যাক হলে রিকভার করতে অনেক সুবিধা হয়। তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে চলে যাবেন টু সেট আপ ভেরিফিকেশন, যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই কাজটি আপনার অনেক গুরুত্বপূর্ণ, এই কাজটি আপনি অন করে রাখবেন, কারণ এটা আপনার মোবাইলের যে কোনো সোশ্যাল সাইট হোক সব সাইটের আপনার মোবাইলের নিরাপত্তা দেয় এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমার ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে, আপনাদের ক্ষেত্রে অফ থাকলে আপনি অন করে নেবেন। তো এটা অনেকেই জানেন যে কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয়, তো এটা আবার বলতে হবে না আমাকে। তো আপনারা এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন। তবে এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে চাইলে আপনি আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন, যেহেতু আপনার মোবাইল নাম্বারটি যদি এখন একটি মোবাইল নাম্বার আছে পরবর্তী মোবাইল নাম্বারটি চেঞ্জ করে অন্য মোবাইল নিতে চান তাহলে চাইলে এখান থেকে মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন,
এই রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন আপনি গত 1 বছরে বা সারা বছরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে যে আপনার মোবাইলে কার সাথে কথা বলছেন, কী করেছেন, সম্পূর্ণ তথ্য এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে ডাউনলোড করতে পারবেন। তো চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে রিমুভও করতে পারবেন বা ডিলিটও করতে পারবেন পার্মানেন্টলি। চাইলে এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা থেকে আপনি ডিলিট করে দিবেন। তো এখানে কাজ শেষ। এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে চলে যাবেন প্রাইভেসি অপশনে। এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অপশন, সেই প্রাইভেসি অপশনে চলে আসবেন। প্রাইভেসি অপশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন, মানে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন কিনা সেটা আপনার ফ্রেন্ড ছাড়া আর কেউ দেখতে পাবে কিনা সেটা আপনি অন করে দিতে পারবেন। তো যেহেতু এটা আমার ফ্রেন্ডরাই দেখতে পাবে তার জন্য আমি মাই কন্ট্যাক্টস দিয়ে দিলাম। এভরিওয়ান দিলে আপনাকে অন্যরাও দেখতে পাবে যে আপনি অনলাইনে আছেন কিনা। তো এখান থেকে ব্যাগে চলে আসলাম। আসার পর এখান থেকে প্রোফাইল ফটো, আপনার যে প্রোফাইল ফটোটি আছে তারা এই ফটোটি কারা কারা দেখতে পাবে, যদি চাইলে আপনি সবাইকে দেখাতে পারেন বা চাইলে আপনি নিজে পার্সোনাল করে দেখতে পারেন বা আপনার ফ্রেন্ডরাও দেখতে পারে। এখান থেকে আমি এভরিওয়ান করে দিয়েছি, এটা কোনো সমস্যা নেই, আপনি এভরিওয়ান করে দিতে পারেন। তারপর এখান থেকে চলে আসবেন নিচে, একটু নিচে চলে আসার পর এই যে গ্রুপ অপশন দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে ইদানিং আমরা হোয়াটসঅ্যাপেও ফেসবুকের মতো গ্রুপ খুলে আপনারা অনেকের সাথে চ্যাটিং করতে পারবেন। তো এখান থেকে আপনি গ্রুপটি কারা কারা আপনার গ্রুপে জয়েন হতে পারবে, তো আমি এখান থেকে এভরিওয়ান দিয়ে দিলাম, চাইলে যে কেউ আমার গ্রুপে জয়েন হতে পারবে। চাইলে মাই কন্ট্যাক্টও দিতে পারেন যে আপনার গ্রুপে যদি কেউ জয়েন হতে চায় তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, তো আপনি এখানে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে সে গ্রুপে জয়েন হতে পারবে, আর না হলে অ্যাকসেপ্ট না করলে জয়েন হতে পারবে না। তো এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখান থেকে কলস যে অপশন দেখতে পাচ্ছেন, কল অপশন, এই কল অপশনে ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন কি আনকো নাম্বার কল, মানে এখান থেকে যদি আপনার অন্য কোনো অপরিচিত নাম্বার থেকে কল এসে থাকে তাহলে এখানে আপনার কলটি শুধু একটা নোটিফিকেশন আকারে আসবে, আপনার মোবাইলে কলটি অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। তো এই অপশনটি অন করে রাখলে, যদি অফ করে দেন তাহলে সেই কলটি আপনার মোবাইলে চলে আসবে। তো এখান থেকে আমি একটু নিচে চলে আসবো। এই দেখতে পাচ্ছেন অ্যাপ লক, এই প্রথমে যে কথাটি বলেছিলাম ফিঙ্গার লক বা অ্যাপ লকের যে কথাটি বলেছিলাম, সেই অ্যাপ লক এখান থেকে আমার থার্ড পার্টি কোনো অ্যাপস ইনস্টল করতে হচ্ছে না। আপনি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপের জন্য অ্যাপ লকটি দিয়ে রাখতে পারেন। এখানে কয় মিনিটের জন্য আপনি সিলেক্ট করবেন, তো আপনি চাইলে এখান থেকে আফটার অল 1 মিনিট বা 30 মিনিট, আমরা যেহেতু 1 মিনিটের জন্যই সিলেক্ট করে রাখতে পারি, কারণ 1 মিনিট এটাই অনেক বেশি হয়ে যায়। তো 1 মিনিট সিলেক্ট করে রাখবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আনলক বায়োমেট্রিক, এখান থেকে আমি বায়োমেট্রিকটা অন করে দিলাম। এই দেখতে পাচ্ছেন আমার এখানে ফিঙ্গার চেয়েছে, আপনি এখান থেকে আপনার ফিঙ্গারটি দিয়ে দেবেন, বায়োমেট্রিক লক অন হয়ে গিয়েছে। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আবার ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, যে অ্যাডভান্স যে অপশনটি আছে অ্যাডভান্স অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই গুরুত্বপূর্ণ কাজটি আপনি অন করে রাখবেন। এই যে এই কাজটি আপনার মোবাইলেও দেখতে পাচ্ছেন অনেকেই, আপনার অনেক ফ্রেন্ড আপনাকে অনেক সময় অনেক লিঙ্ক পাঠায়, লোভনীয় লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনার আইপি অ্যাড্রেস হ্যাকাররা নিয়ে যেতে পারে। তো সেখান থেকে আপনি কীভাবে সুরক্ষিত থাকবেন তার জন্য আপনাকে এই যে আইপি অ্যাড্রেস ইন কল অপশনটি অন করে দিবেন এবং ডিজেবল লিঙ্ক প্রাইভেসি অপশনটি অন করে দেবেন। এটি অন করে দিলে আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য আপনার মোবাইলে অ্যাক্সেস কোনো হ্যাকারের কাছে যাবে না। আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট হতে যাবতীয় যে অ্যাকাউন্ট আছে আপনার মোবাইলের যে অ্যাক্সেসটুকু আছে সেটুকু আপনি নিরাপদ রাখতে পারবেন।